বিরতির পর আবারও আপনাদের স্বাগত। যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে, আবারও আইজিএম হাসপাতালে ডাক্তারের গাফিলতির কারণ ধরা পড়েছে। জানা গেছে জয়নগর এলাকার বাসিন্দা বন্দনা দাস বুকে ব্যথা নিয়ে আজ আইজিএম হাসপাতালে ভর্তি হন। তখন রোগীর ছেলে ডাক্তারবাবুকে ইসিজি করানোর জন্য বলা হয়েছে। তখন রোগীর ইসিজি করানোর জন্য জিজ্ঞেস করলে ডাক্তারবাবু বলেছেন যে ইসিজি করাতে হবে না, ইসিজি করানোর মতো কোনো স্টাফ নেই। তখন ডাক্তার ও রোগীর পরিবারের মধ্যে কিছু কথা কাটাকাটি হয়। গোটা বিষয়টাকে কেন্দ্র করে কর্তব্যরত চিকিৎসকের নাম জানা গেছে ডক্টর স্বস্তি চন্দ্র সাহা। এই বিষয়টাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই একটা উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সেখানে সৃষ্টি হয়। আইজিএম হাসপাতালে ডাক্তারের গাফিলতির কারণ ধরা পড়েছে। জানা গেছে জয়নগর এলাকার বাসিন্দা বন্দনা দাস বুকে ব্যথা নিয়ে আইজিএম হাসপাতালে ভর্তি হয়েছেন। রোগীর ছেলে ডাক্তারবাবুকে ইসিজির কথা জিজ্ঞেস করলে ইসিজি করাতে হবে না বলে বলেছেন ডাক্তারবাবু, কারণ সেখানে ইসিজি করার মতো স্টাফ অ্যাভেলেবেল নেই, এমন কথাই কিন্তু জানানো হয়েছে। এবং স্বাভাবিকভাবেই এই বিষয়টাকে কেন্দ্র করে একটা উত্তেজনা সৃষ্টি হয়ে গেছে সেখানে। কি বলছেন সংশ্লিষ্টরা এই বিষয়ে শুনবো। আইজিএম হসপিটালে একজন পেশেন্ট অ্যাডমিটেড হয়েছে এবং ইমার্জেন্সি ব্লকের অফিসার ম্যাডাম ওই পেশেন্টকে সাজেস্ট করছে উপরে 5 তলাতে ইসিজি করার জন্য। ইসিজি করার জন্য পেশেন্ট পার্টি ওকে নিয়ে গিয়েছিল। তখন 5 তলাতে যে ডক্টর ছিলেন উনি বলেছেন যে ইসিজি তো আমার ইচ্ছা অনুযায়ী হবে। ইমার্জেন্সি ব্লকের অফিসার হু ইজ এন্টাইটেল, হোয়াট আই ক্যান ডু। ইসিজি আমার অপিনিয়ন অনুযায়ী এই ছিল 5 তলা যে অফিসার ডক্টর ছিলেন ওনার অভিমত। ডাক্তারের নামটা? রাত্রি 9টার সময় আমি আমার মা এখানে আইসি মার বুক ব্যথা পেট ব্যথা তো আইসি বলে আইসি এমার্জেন্সিতে আমরা দেখাইলাম। দেখানোর সঙ্গে সঙ্গে ম্যাডাম কইল প্রেশার হাই 100 আর 160 কম আছে, কিছু হার্টের সমস্যা হইতে পারে, তুমি তাড়াতাড়ি এডমিট করে আগে ইসিজিটা হোক, ইসিজি উপরে হইব উপরে নিয়ে যাও। তো কোভিড টেস্ট করে আমি উপরে নিয়ে এলাম 10 তারিখে। সঙ্গে সঙ্গে দেখলো, দেখা তারা মারে ব্লাড সুগার নর্মালি স্যালাইন দিয়ে রাখলো। তারপর আধা ঘন্টা এর কাছে ইসিজিও করলো না, কোনো ডাক্তারের দেখলো না, শুধু একজন আসে স্যালাইন দিয়ে লাগিয়ে গেল। তো আমি গিয়ে জিজ্ঞেস করলাম নার্সের স্টেশনে যে ম্যাডাম কোন সময় ইসিজি হইব। প্রথমে এটাই জিজ্ঞেস করছি, ওই ইসিজি রাখবো না, ইসিজি করা লাগবো না, ইসিজি টেকনিশিয়ান নাই। ওই ডক্টর আইয়া ওষুধ লিখে গেছে, ডক্টর তো মারই দেখলো না, ওইখানেও দেখছেন শুধু প্রেশার চেক করে দিয়ে দিল। ও কিছুই তো না, কিছুই তো না। মানে আমার হার্টের সমস্যা বুঝলো, হার্টের সমস্যা হইতে পারে, প্রেশার হাই, ইসিজি করতে ইসিজি তো এখানে আইজিএম হয় না। আমি তাহলে আমার রেফার দিয়ে দেয়, দাঁড়ান আমি ডক্টর ফোন করতেছি। ডক্টর গেল, আমি দেখছিলাম কিছুক্ষণ আগে তাই নিয়েই লিখে গেছে ওষুধ টষুধ। তো তাই নিয়ে গেছে ওরা, তাই নিয়ে প্রথম স্টার্টিংয়েই কইলো তুই কে ইসিজি করার কথা বলছো। আমি তো বুঝি না স্যার, নিচের থেকে কইলো ইমার্জেন্সিতে যে প্রেশার হাই হয়ে গেছে ইসিজি করতে হইব, হার্টের সমস্যা হইতে পারে। সঙ্গে সঙ্গে তাই নেবো ইসিজি হইতো না, কালকে 10 অব্দি ওয়েট করবে, রাত্রেবেলা টেকনিশিয়ান থাকে না। তাই নিয়ে এইভাবে করলে পারবেন স্যার, আপনি এইভাবে কথা বলতেছেন, তাইলে আমার রেফার দিয়ে দেন। রেফার দিয়ে আসতাম না, ওষুধ দেখে গেছি। তারপরে আমি সঙ্গে সঙ্গে মোবাইলটা বাইর করছি, তাই নিয়ে মানে আউট কইরা সঙ্গে সঙ্গে উঠে গেছে জীবন আমার ধরবো। তারপরে আমি সঙ্গে সঙ্গে মোবাইলটা বাইর করলাম, বাইরে ভিডিও করা শুরু করলাম। এবারে বলতেছ যে ভিডিও করস কিতা, কি করস, এই আমি ইসিজি করতাম না, আমি কি আমার ডিগ্রি জানোস না, আমি কিতা তুই কইলেই বলিস ইসিজি করো, আমি ইসিজি করতাম, আমি ইসিজি করতাম না, কেউ ইসিজি করতাম না কইয়া তাইলে শুধু হাঁটা শুরু করছে। এরপরে পেশেন্ট তো দেখছেই না, সঙ্গে সঙ্গে তাইলে হাঁটা শুরু করছে। এরপরে তাইলে যা যা কিতা করবি পিএমের কাছে বন্ধু কর, কিতা করবি ভিডিও করে ভিডিও অফ কর, গেল গা। এবার সঙ্গে সঙ্গে আমি আমার বাড়িতে ফোন করলাম, ভাই তারা আইসে আয়াতে নিয়ে জিজ্ঞেস করছে যে আপনি এরকম আপনি ইসিজি করলো নিয়ে করলো না, একটু বলে তাই না আবার গেছে গিয়ে গেছে তোমার পেশেন্টকে ইসিজি করবো। সঙ্গে সঙ্গে আইসিইউ থেকে একজন ম্যাডাম আয়া ইসিজি করেও গেছে, ওষুধও লিখে গেছে, কইছে হার্টের সমস্যা নাই, কিন্তু এরকম গ্যাস হইতেছে প্রচন্ড, ইসিজি নর্মালি হয়েছে। তো ম্যাডাম দীক্ষা ম্যাডাম সঙ্গে সঙ্গে গেছে, তাই নিয়ে গিয়ে দীক্ষা লোক গায়ে হচ্ছে। তারপর বাড়ির মধ্যে যখন কথা বলতেছে করতেছে, আমি কইছি যখন তাই নিলে কথাই হইতেছে না, তাই নিয়ে ডিউটিতে থাকবো, আমার পরে যদি আবার দরকার লাগে কোনো কিছু, তো আমি কিছু আমার রেফার দিয়ে ম্যাডাম আমি টিকিটটা নিয়ে নেবো, একটা আছে তাই নিয়ে আমি কিছু বুঝি না। তো ম্যাডামের টিকিটটা খুলতেছে, তাই নিয়ে থাকবো টিকিট দিয়ে নমিতে থাকবো, তাই নিয়ে মিল স্টেশনে বসে আসবো, মাফি মিল স্টেশনে। তো তাই নিয়ে বলতেছে এইখানে গিয়ে টিকিট থাকবো, ওই দোকানো টিকিট ওই দোকানে, তাই না কাছে আইজিএমটা দোকান লাগে, ওই স্টেশন আর স্টেশন দোকান লাগে। তো আমি কিছু দোকানে গিয়ে কুইয়া আমি চুপ হয়ে গেছি, আমি কিছু আমার রেফার দিয়ে। তো
তো সঙ্গে সঙ্গে তাই না বাইরের থেকে মনে কেউ কইছে যে তুই দোকান তো লিখে না কিছু সবাই তো কি হয়েছে তাই একটা এরপরে যে তাই মাইরা লিগো শুরু হয়েছে হেরা মাইরা লিগো সিকিউরিটি গার্ড আমরা ধরনের লাগবে না সিসি ক্যামেরা তো আছেই আমার বাড়ির লোক আছে আমার বাড়ির লোক রাখতে হইছে না সিকিউরিটি গার্ড টাইনারি নিয়ে ভিতরে ঢুকে যেমন আছে আর পুরা ড্রাঙ্কিং অবস্থায় আছে তাই এখনো আছে পুলিশ আইছে যা করে তারা করবো আর কিছু মানে আমি এখন রেফার নিয়ে নিছি আমি নিয়ে যেতেছি আইজিএম এর পরিষেবা নিয়ে কি বলবেন? আইজিএম এর পরিষেবা তো খারাপ আমি কইতাম না আমার বাবারে নিয়েও আই আমার মারে নিয়েও আই আমিও সবাই আই। আপনারা শুনলেন সেই যুবকের কি অভিযোগ রয়েছে, তার মাকে নিয়ে সেখানে গেছিলেন তিনি ইসিজি করানোর জন্য এবং ইসিজি করানো হবে না এবং আইজিএম এর যে পরিষেবা সেই পরিষেবা কিন্তু আবারও প্রশ্নচিহ্নের মুখে। বর্ষবরণের প্রথম দিন অর্থাৎ নতুন বছরের প্রথম দিনেই স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কিন্তু আবারও প্রশ্ন তুললেন এক রোগী। স্বাভাবিকভাবেই বিষয়টাকে কেন্দ্র করে এই মুহূর্তে দাঁড়িয়ে বিষয়গুলো স্বাস্থ্য দপ্তরের যারা আধিকারিকরা রয়েছেন, যারা রয়েছেন মন্ত্রী, তারা অবশ্যই কিন্তু এই বিষয়টা গুরুত্ব দিয়ে দেখা উচিত। এমন ঘটনা যাতে আগামী দিন না হয় সেটাই কিন্তু চাইছেন রোগী এবং তাদের আত্মীয় পরিজনরা। সময় ছোট্ট বিজ্ঞাপন বিরতির, রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।